নমস্কার, আমি আবার এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। একদিন বা দুদিনের ছুটিতে আপনারা টুক করে ঘুরে আসতে পারেন এই জায়গায়। পিকআপ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন জায়গাটা আপনাদের প্রকৃতির খুব কাছাকাছি নিয়ে যাবে। যারা প্রকৃতিপ্রেমী এবং পাখিপ্রেমী মানুষ আছেন তাদের জন্য তো এটা স্বর্গরাজ্য। শীতকালে ঘুরতে যাওয়ার একটি আদর্শ ঠিকানা। জায়গাটা হলো পূর্বস্থলী, চুপিচর। একদিন ভোর ভোর উঠে বেরিয়ে পড়লাম নৈহাটির উদ্দেশ্যে এবং নৈহাটি থেকে ব্যান্ডেল লোকাল ধরে পৌঁছে গেলাম ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে কাটোয়াগামী যে কোনো ট্রেনে উঠে আপনারা পৌঁছে যেতে পারেন পূর্বস্থলী স্টেশন। পূর্বস্থলী স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। সেখান থেকে যে কোনো টোটোয় উঠলেই জনপ্রতি 20 টাকা করে নিয়ে আপনাদের পৌঁছে দেবে চুপিচরে। আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। ডান দিকে যে গেটটায় আমরা ঢুকছি, এই পার্কটার মধ্যে অনেকগুলি থাকার জায়গা আছে। এখন ঠান্ডাটা সেরকম পড়েনি বলে এগুলো খোলা নেই, কিন্তু ঠান্ডাটা পড়লেই এখানে কিন্তু অনেক পাখিপ্রেমী এবং প্রকৃতিপ্রেমী মানুষদের আনাগোনা দেখা যায়। এছাড়াও আশেপাশে আরও বেশ কয়েকটি থাকার জায়গা আছে। যদি কেউ রাত্রিবেলা এখানে থাকতে চায় এবং পরের দিন ভোরবেলা আবার নৌকা সফরে যেতে চায় তো সেটাও তারা করতে পারে। ঢোকার মুখে অনেকগুলি খাবার জায়গাও আছে। সেখানে আগে থেকেই দুপুরের লাঞ্চটা অর্ডার করে যেতে হবে এবং নৌকা সফর সেরে ফেরার পথে লাঞ্চ সেরে তারপর বাড়ি ফিরতে পারেন। এগুলো সবই আপনারা প্রপারলি খোলা পাবেন শীতটা আর একটু জাঁকিয়ে পড়লে। আমরা এসে পৌঁছে গেছি চুপির ঘাটে। এখান থেকেই শুরু হবে আমাদের নৌকা সফর। আমরা এই নৌকা করেই আজকে পুরো সফরটা করব। ঘন্টায় কত? এখন 150 হয়ে গেছে। 120 ছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার আর কিছুই বলার নেই, শুধুই প্রকৃতির অপরূপ সৌন্দর্য দু চোখ ভরে দেখা এবং তা দেখে মুগ্ধ হওয়ার সময়। হ্যাঁ, ওই যে এখনো পর্যন্ত শীতটা যেহেতু জাঁকিয়ে পড়েনি, তাই কিছু মাইগ্রেটরি বার্ড এখনো পর্যন্ত এখানে এসে পৌঁছয়নি। তবে ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারির প্রথম দিকে যখন শীতটা ভালো করে পড়বে তখন সবকটা স্পিসিসই এখানে দেখতে পাওয়া যাবে। আর এখানকার কিংবার্ড, অস্প্রে, তারও দেখা আমরা পাইনি। অ্যাকচুয়ালি দেখা পাইনি বললে ভুল হবে, দেখা তো পেয়েছি, আমাদের মাথার উপর দিয়ে উড়ে গেছে, কিন্তু ক্যাপচার করার সুযোগ পাইনি। তাছাড়া গঙ্গা পর্যন্ত কচুরিপানা সরিয়ে রাস্তাটা এনারা এখনও করে উঠতে পারেননি।
তো তাই জন্য আমরা গঙ্গা পর্যন্ত যেতে পারিনি। তবে হ্যাঁ, শীতটা আরও জাঁকিয়ে পড়লে আবার এখানে এসে ঘুরে যাব অবশ্যই। আজকের মতো আমাদের নৌকা সফর এখানেই শেষ হলো। এরপর আমরা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আমার তোলা কিছু পাখির ছবি। তার আগে শুনে নেব আমাদের মাঝি কাকুর থেকে কিছু কথা। নাম? আর এখানে গেস্ট হাউসগুলো কিভাবে মোটামুটি বুক করা যায়? অনলাইন দিতে হয়, হুম, আবার ডাইরেক্ট চলে আসলে এখান থেকে এসেও পাওয়া যাবে। সিজনে তো কাগজ করা হবে। ঠিক আছে। টোটো থেকে নেমে সামনেই দেখতে পারবেন টিকিট কাউন্টার। সেখান থেকে টিকিট নিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মেই পাওয়া যাবে ব্যান্ডেলগামী ট্রেন। আজকের মতো আমাদের যাত্রা এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।